অনেকদিন ধরে আমাকে বলছিস ও বাড়ি থেকে বেরিয়ে আসতে, তোর হাত ধরেই বেরোতে চাই। শিমুল, তোর আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি থাকতেই পারে। একটা বিবাহিত মেয়েকে তুই তোর জীবনে নিয়ে যাবি, যে কিনা প্লিজ এসব কথা আমি আর জাস্ট শুনতে চাই না। দেখ শতদ্রু, তোর জীবন, তুই মনে করতেই পারিস যে তুই একটা বিবাহিত মেয়েকে অ্যাকসেপ্ট করবি না, সেটা আলাদা কথা। আমি ভেবেছিলাম যে আমি আর নতুন করে আমার জীবন শুরু করব না, যে মানুষটার সাথে আছি তার সাথেই মানিয়ে গুছিয়ে থাকবো, সংসার করব, কিন্তু না, সে মানানোর ঊর্ধ্বে। আমিও মনে করতাম, জানিস তো, যে একটা বিয়ে থেকে বেরিয়ে যাওয়া মানে কি আরেকটা বিয়ে করা, না, তার তো কোনো মানে নেই। আমি একজনকে ভালোবাসি, আর আমার বিশ্বাস সেও আমাকে ভালোবাসে। তাহলে শুধু শুধু আমাদের জীবনটা ব্যর্থ করব কেন? কিসের জন্য? কার দিকে তাকিয়ে? কোন অমানুষের জন্য? আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি শতদ্রু। ভাগ্যিস এরকম একটা দুর্যোগ এসেছিল আমার জীবনে, তা না হলে তো আমি চেষ্টা করতাম বল ওদের সাথে মানিয়ে গুছিয়ে চলার। কি হতো শেষে? তিলে তিলে আস্তে আস্তে ওরা আমাকে মেরে ফেলতো। জানিস শিমুল, আমার যে এত সৌভাগ্য, আমি জাস্ট ভাবতে পারছি না। আজ যেটা তোর সৌভাগ্য মনে হচ্ছে, কাল তোর সেটা দুর্ভাগ্য মনে হতে পারে। তুই এরকম কেন করিস বলতো? আশা দিচ্ছিস তো? তাহলে প্লিজ এমন কোনো কথা বলিস না যাতে আমি আবার নিরাশ হয়ে যাই। দেখ শতদ্রু, তুই আমাকে বিয়ে কর বা না কর, এবার না আমাকে নিজেকে কিছু একটা করতে হবে, রোজগার করার একটা ব্যবস্থা করতেই হবে। মুশকিলটা কি বলতো, মন দিয়ে লেখাপড়াটাও করিনি, এখন যা কম্পিটিশনের যুগ, টিকে থাকাটাও মুশকিল। শিমুল, বুদ্ধি দিয়েও অনেক কাজ করা যায়, মানে সবসময় যে পড়াশোনার একটা ডিগ্রি দরকার হয় তা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু সেই ডিগ্রি দিয়েই তো আমায় কিছু একটা করতে হবে। আরে বাবা, তুই তো এত ভালো ডান্সার। কি যে বলিস তুই, নাচ করে কারোর পেট চলে? আরে বাবা, তোদের দলটাকে আবার রিভাইভ কর। আমি যদি এখান থেকে চলেই যাই তাহলে দলটাকে কি করে রিভাইভ করব বলতো? যে বলিস তুই। তোর বউ তো আবার বেরিয়েছে, কোথায় গেছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না, ভগবানই জানে। আমিও তো কিছুই বুঝতে পারছি না, কখন কোথায় বেরোচ্ছে কিছু তো বলে কয়ে যাওয়ারও প্রয়োজন বোধ করছে না। তবে হ্যাঁ, একটা কিছু যে ঘোঁট পাকাচ্ছে এটা আমি শিওর। দাদা, তোমার বউ আর ঘোট পাকাবে না? দেখো, দুটো জিনিস তো একসঙ্গে হয় না, বলো। আচ্ছা, আমি এবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ওই মেয়েটাকে চিনিস না? ও সবকিছু না করে ফেলেছে, পুলিশ ডেকে ফেলেছে, পুলিশ সবার হাতের ছাপও নিয়ে ফেলেছে। এইরকম অবস্থায় তুই যদি এখন বাড়ি যাস তাহলে সবার সন্দেহ তোর উপরেই সব থেকে বেশি হবে, সেটা বোঝ। হ্যাঁ, সবাই তোকে ফাঁসি দেবে মনা। শোনো শোনো শোনো, আমি একটা কথা পরিষ্কার করে বলছি, ঠান্ডা মাথায় বুঝে নাও, তোমাকে কিন্তু কোনোভাবে কোনো পরিস্থিতিতে কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তুমি এই কথাটা কি করে বলছো বলো তো? দেখো, যদি কিছু হয় তাহলে কিন্তু সব দায়িত্ব তোমাদের। আমাকে যদি কিছু জিজ্ঞেস করে আমি কিন্তু পরিষ্কার বলে দেবো, আমি যা করেছি সব কিছু এই তোমাদের ইনস্ট্রাকশনে করেছি। মানেটা কি? এসব কি বলছো তুমি? হ্যাঁ, মানে আমরা কি তোমার শত্রু নাকি? ওমা, তাহলে আমি ফেঁসে যাব নাকি? আমাকে ফাঁসিয়ে থানা পুলিশ হবে, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তো তখন আমার কি হবে বলো তো? পরাগদা, কেন বলেছিলে বলো তো যে ওরা কিছু করতে পারবে না?
ও যদি এখন সত্যি ধরা পড়ে যায় তখন কি হবে? হাতের ছাপ তো পাবে। আহা, একটা সোজা কথা তোমরা কিছুতেই বুঝতে পারছো না। যদিও বা ওর হাতের ছাপ পায় তাহলে কি হবে তাতে? আচ্ছা, আমি ধরেই নিলাম যে ওর হাতের ছাপ পাওয়া গেল, তারপর কি? ওর থেকে তো এটা প্রমাণ হচ্ছে না যে ওই গয়নাগুলো ওই ব্যাগে ওই রেখেছিল। কারণ ওখানে কিন্তু ওর হাতের ছাপ ছাড়াও আরেকজনের হাতের ছাপ থাকবে, সেটা হচ্ছে শিমুল। তাই এইটা থেকে কোনো কিছু প্রমাণ করা যাবে না। না, প্রমাণ করা যাবে না, কিন্তু সন্দেহের তালিকায় ওর নামটা নথিভুক্ত নিশ্চয়ই হবে। লোকে বলবে যে ওর হাতের ছাপ এলো কোথা থেকে। ঠিকই বলেছো, সেটা প্রমাণ করা যাবে না যেমন সেটা ঠিক, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে পুলিশ দিয়ে যখন তখন ওকে কিন্তু হ্যারাস করা যাবে না। না না, তা পারবে না, কিন্তু হিউমিলিয়েট অবশ্যই করবে। হ্যাঁ, কারুর হাতের ছাপ নেই, আমার হাতের ছাপ ওখানে আছে, তখন তো লোকে আমাকে দু চারটে কথা শোনাবেই। মরাকদা, তখন আমার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো? দেখো দেখো প্রিয়াঙ্কা, এটুকু রিস্ক তো নিতেই হবে, তাই না? কিছু তো করার নেই। দেখো, এই শিমুলকে যদি বাড়ি থেকে বের করতে হয় তাহলে তো এটা ছাড়া আর কোনো উপায় নেই, আছে কি? আর শিমুল যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে তো মানে আমাদের একসঙ্গে থাকার প্রশ্নটা আসছে না। সেই কারণেই বলছি, এরকম একটা সুযোগ যখন পাওয়া গেছে প্রিয়াঙ্কা, সেটাকে আমরা কাজে লাগাবো না? শিমুল, আচ্ছা ওই বাড়ির সাথে তোর সম্পর্ক শেষ মানে যে বাকি সমস্ত লোকের সাথে তোর সম্পর্ক শেষ তার তো কোনো মানে নেই। যারা তোকে এত সাপোর্ট করেছে, তোর পাশে থেকেছে, তোকে এত ভালোবাসে, তাদের তুই এইভাবে ছেড়ে চলে আসতে পারিস না শিমুল। তা আমি কি করব বল? কলকাতা থেকে তো আর এখানে আমি রোজ যাতায়াত করতে পারবো না। কলকাতায় তুই থাকবি কোথায়? তুই কি তোর বাড়িতে যাবি? না। তাহলে ভয় পাস না শতদ্রু, তোর বাড়িতে গিয়ে আমি উঠবো না। শোন, বাজে কথা বলিস না, খালি বোকার মতো কথা। তোর কি মনে হয় মানে আমার বাড়িতে গিয়ে উঠলে আমার তাতে কোনো আপত্তি থাকবে? তোকে আমি সসম্মানে আমার বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, মানে যে মিনিমাম সময়টা দরকার সেই সময়টা তোকে আমাকে দিতে হবে, তা না হলে কমপ্লিকেশনস বাড়বে, কমবে না। তোর কি মনে হয় আমি এসব কিছুই জানি না? আমি এতটাই বোকা? সেই জন্যই তো জিজ্ঞেস করছি কোথায় থাকবি। ওই কোনো একটা ওয়ার্কিং হোস্টেলে গিয়ে উঠবো, কিন্তু তার জন্য একটু রোজগারও করতে হবে, টাকা পয়সার প্রয়োজন। না, যতদিন না তুই চাকরি পাচ্ছিস আমি ওটা ম্যানেজ করব, আমি তোকে চালাতে পারবো। না শতদ্রু, আমি তো সেইভাবে চলবো না। তাহলে দেখ, একটা বন্ধু হয়ে তুই যদি বন্ধুর থেকে সাহায্য না নিস তাহলে কি করবি দেখেন? তুই আমার পাশে আছিস, আমাকে সাপোর্ট করছিস, এটাই অনেক। বাকিটা আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। শিমুল, প্লিজ বি প্র্যাকটিক্যাল। কি করে ম্যানেজ করবি সেটা বলতো। দেখ, সেটা দেখে নেব আমি, কিন্তু একটা জিনিস ঠিক, আমি যখন মন থেকে একবার ঠিক করেছি যে আমি ও বাড়িতে থাকবো না, তখন আমি ও বাড়িতে আর কিছুতেই থাকবো না। আর পুতুল দি, একটা কথা বলে রাখি পরেশ, তোমার মা হয়তো এখন পাল্টি খেয়ে গেছে, কিন্তু পুলিশ এসে যখন অন্য কথা বলবে না, উনি কিন্তু আবার পাল্টি খাবেন। আরে মা পাল্টি খেলেই বা, মার পাল্টি খাওয়ার ওপর কি কিছু নির্ভর করছে নাকি? কিছু নির্ভর করছে না। আর এসব থানা পুলিশ করে কোনো লাভ হবে না, আমি তোমায় বলছি, শুনে রাখো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর মুখে বলে কি লাভ হবে? কিচ্ছু লাভ নেই, আমি তোমায় বলছি, মুখের কথায় অত পাত্তা দিও না, কোনো লাভ হবে না এতে। উফ পলাশদা, তুমি খুব কুল্লি কথাবার্তা বলছো। আমি জানি আমার কতটা ভয় করছে। না 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 বাবা, আমি কিছুতেই ওটা ফেস করতে পারবো না। পুলিশ আসবে, এসে আমার নাম বলবে, তারপরে সবাই আঙুল তুলে আমার দিকে দেখাবে। না 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 বাবা, আমি কিছুতেই ওটা সহ্য করতে পারবো না। আর আমি এটাও জানি, ওই মেয়েটা সবার সামনে আমার হাটে হাঁড়ি ভাঙবেই। ভাঙুক না, ওর হাটে হাঁড়ি কে ভাঙছে সেটা আমি দেখ। করছে তো নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে চরম কেচ্ছা কেলেঙ্কারি। ওর তো বয়ফ্রেন্ডের পরিচয় ওর বয়ফ্রেন্ড হিসেবে, সেই দুর্নাম তো আর ঘুচবে না। তুই ভয় পাস না প্রিয়া, কিন্তু শোন, তোকে এখানে সত্যিই থাকতে হবে। তুই না থাকলে গন্ডগোল হয়ে যাবে প্রিয়া।
তোকেই আরো বেশি করে সন্দেহ করবে। আরে বাবা, একটা জিনিস তুই বোঝ, পুলিশ কি তোর বাড়ি থেকে তোকে তুলে আনতে পারবে না? আলবাত পারবে। কিন্তু তুই যদি এখানে থাকিস, আমাদের কাছে থাকিস, তাহলে আমরা তোর হয়ে কথা বলতে পারবো, তোকে প্রোটেক্ট করতে পারবো। এটা বোঝ। পুতুলদির জন্যই কষ্ট হবে রে। আসলে কি বলতো, পুতুলদির ওপর না খুব মায়া পড়ে গেছে। আমি বলেছিলাম জানিস তো, যে পুতুলদি নতুন করে জীবন সাজিয়ে দেব, ওর একটা ভালো বিয়ে দেব। সেরকম তো আর কিছুই হবে না, কিছুই আমি করতে পারবো না। তবে হ্যাঁ, পরে যদি আমি কিছু ঠিকও করি, ওরা সেটার অ্যাকসেপ্ট করবে না। সব থেকে স্ট্রাইকিং জিনিস কি জানিস, তোর শাশুড়ির হঠাৎ করে এরকম পাল্টে যাওয়া। উনি ওরকমই, আগেও দেখেছি, ক্যারিড অ্যাওয়ে হয়ে যান। কি করব বল, সব মানুষ তো আর একরকম হয় না। তারপর দেখবি উনি যখন শুনবেন যে আমি এই কাজটা করিনি, আমার কোনো দোষ নেই, তখন আবার আমাকে বুকে টেনে নেবে। তো সেই বুকে টেনে নেওয়ার তো তোর কাছে কোনো মানে থাকবে না, তাই না? থাকা তো উচিত নয়, কিন্তু জানিস তো, উনি যখন বুকে টেনে নেন না, তখন আমার আর কিছু করার থাকে না। উনি একটা সময় আমাকে এত ভালোবেসেছেন, এত সাপোর্ট করেছেন, সেটা আমি কি করে ভুলি বলতো? আসলে মেয়েদের না জীবনের প্রতিটা স্তরে স্তরে সমস্যা। আসলে তুই তো মেয়ে হয়ে জন্মাসনি, তুই বুঝবি না, বোঝার কথাও নয়। আমরা এই একই পৃথিবীতে বাস করি ঠিকই, কিন্তু একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন না একেবারে আলাদা রে। তবে আমার কি মনে হয় জানিস, এই যে প্রবলেম, এই যে সমস্যা, সিচুয়েশন, অনেকটা ইচ্ছাকৃত। হ্যাঁ, সেটা বলতে পারিস। আসলে পরিস্থিতি, পরিবেশ, মেয়েদেরকে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। আর যারা এই জায়গা থেকে বেরোতে পারে, তাদের বাকি জীবনটা না ওই কাটার মুকুট পরেই কেটে যায়। কি করছিস রে তোরা সবকটা এখানে? ও মা, এখানে সব শয়তানের বাসাগুলো এক জায়গায় হয়েছে। এই সত্যি করে বল, তোরা সবাই মিলে আমার বউটাকে তাড়িয়েছিস, তাই না রে? হ্যাঁ, আমি জানি তোরা এরকম একটা কাজ করছিস, তোর সব কটা বড় ধারি। কথা বলছি আমরা, এখন এখান থেকে যা যা। কথা বলছি এখান থেকে যা, তবে কি কথা বলছি সব আমি জানি। আমার বউকে বসানোর চেষ্টা করছো, তাই না? আমার বউকে, হ্যাঁ, আমার বউ তোদের সব কথা কেমন করে ভাষায় কালিয়া গা দেখবি, দেখবি তখন কেমন লাগে। আর আমার মা হয়েছে একটা শয়তানের গাছ, একবার উনি এদিকে যাবে তো একবার উনি ওদিকে যাবে, তাই না? ওদের আমি এদিক ওদিক করা বের করছি, দাঁড়া আমার বউ একবার বাড়ি ফেরুক। আর যদি আমার বউ বাড়ি না ফিরেছে আজ, তাহলে তো আমার মা কপালে দুঃখ নাচছে। বউ 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 আর বউ, একেবারে বউ দরদি হয়ে উঠেছে। অথচ সেই বউ কত কেচ্চা কেলেঙ্কারি করে বেড়াচ্ছে, তার দিকে তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই না? সারাদিন শুধু বয়ফ্রেন্ডকে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর সেই বয়ফ্রেন্ডের গায়ে একটুখানি দাগ লেগেছে বলে কত কথা শোনাচ্ছ পুতুলদি তুমি আমাকে। খুব চেষ্টা করা হচ্ছে না সেই বয়ফ্রেন্ডকে ছাড়ানোর? এত সহজে ছাড়াতে পারবে না তুমি তার বয়ফ্রেন্ডকে, বলে দিও সে কথা। এরকম বাজে কথা বলবি না, আমি তোর সাথে কথা বলছি না, তোমার সাথে একদম কথা বলতে আসবি না। ঠিক আমার মেয়ে, সেটা সবাই জানে। বেশ একদম একদম পারবো কথা বলবে, একদম আচ্ছা করে দিয়ে দেবো, কিন্তু বলে দিলাম। এসে এবার তো দাঁতে পালনে বোভাটা পর্যন্ত হতে পালনে একদম নেতা আরম্ভ করে দিয়েছে। এমন করেছে যে আমার বউটাকে তাড়িয়ে ছাড়লো এই বাড়ি থেকে। যদি আমার বউ বাড়িতে না পেরেছে, তা তোর একদিন কি আমার একদিন। এই আমি কি করে জানবো তোমার বউ কোথায় গেছে? আমাকে বলে গেছে না আমার সঙ্গে কোনো কথা হয়েছে? আমার গয়নাগুলো না হারিয়ে গেছিল, সেগুলো এখন যাও বা পাওয়া গেছে, কিন্তু আমাকে জানতে হবে যে গয়নাগুলো কে নিয়েছিল। এমনও তো হতে পারে যে আমার গয়নাগুলো তুমি নিয়ে শতদ্রুর ব্যাগে রেখে এসেছিলে, কারণ এই বাড়িতে তো কোনো প্রোটেকশন নেই। খবরদার বলে দিলাম, এরকম বাজে কথা বলবি না। আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু আমাদের কোন জিনিসের উপর তিল হবে। তোমার হাতে আমার বয়ে গেছে, তুমি মুখ ফুটে
এই দিদি, কি করছিস তুই? নতুন বউ বাড়িতে এসে ঢুকতে পারলো না, তুই কি তাকে মারধর করে তাড়াবি নাকি? হ্যাঁ, তোর জ্বালায় তো আমরা কেউ টিকতে পারবো না দেখছি। এতবার তোকে আমরা বুঝিয়েছি, এতবার তোকে আমরা বলেছি দিদি একটু ভালোভাবে থাক, ভদ্রভাবে থাক। তুই কি আমাদের কথা শুনিস? যে আমাদের ক্ষতি করছে, যে আমাদের খারাপ করছে, তোর মন তারই দিকে। এই শোন, বাড়ির বউকে কি আমরা যেতে বলেছি? আমরা তো বলিনি। আর থানা পুলিশ করা তো ওই শুরু করেছে। থানা পুলিশ? আর বাড়িতে একটা জিনিস চুরি হয়ে গেছে, আমরা থানা পুলিশ করতে পারবো না? থানা থেকে পুলিশ এসছে, যা বলেছে আমরা সব কিছু করেছি, আমরা সবেতে রাজি হয়েছি। কই, আমরা তো কোথাও যাইনি। তোর বউ তাহলে চলে গেছে কেন? জাগিয়ে দেখ কোথায় গেছে। এই খবরদার আমার বাড়ির মাঝে কথা বলবে একদম। ওই শতদূর বা ভালো মানসিক ছেলে, তোরা তো সবাই মিলে ওকে থানায় পাঠিয়েছিস। ও আমার বউয়ের বন্ধু হয়, ও তো বউয়ের মুখ দেখে বাড়িতে এসেছে নাকি? হ্যাঁ, ওই যদি আজকে কিছু একটা হয় তাহলে তো আমাদের শিমুলকেই ওর বাড়ির লোকের কাছে জবাবদিহি করতে হবে। সেইটুকু বুঝে তো ঘটে নেই, খালি গুজু গুজু আর ফুসি ফুসির গুজুর গুজুর ফুসির ফুসির করবে তোমরা সব কথা মিলে। হ্যাঁ, খালি ঘোট পাকানোর দান্দা। একদিন হলো এই বাড়িতে আসতে পারলো কি পারলো না, তার উপরে এক কাঁদি জ্বালিয়ে পুলিশ সবাইকে একদম শেষ করে দিচ্ছে এই মেয়েটা। অত চাই একটা। আরে তুই এখানে কি করছিস শুনি? কি করছিস তুই এ বাড়িতে? হ্যাঁ, কত এত কিসের এখানে গুজু গুজু ফুসে ফুসে শুনি? তোকে আবারও বলছি, তুই এখান থেকে যা। দেখো দেখো প্রতীক্ষা দি, তোমরা কিন্তু আমাকে ডেকেছো বলে আমি এখানে এসেছি। আমি তো নিজে থেকে আসতে চাইনি। কিন্তু পুতুলদি কি করছে? আসার পর থেকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। ভাল লাগে না আমার আর এসব। তুই এখন ওই বাড়িতেই যাবি তো? হ্যাঁ, এখন আমি ও বাড়িতেই যাব। সারাদিন প্রচুর ধকল গেছে তোর উপর দিয়ে। ধকল আর কি, এটা তো কোনো ধকল নয় রে, এটা তো লড়াই। তবে হ্যাঁ, বিপাশাদি, সুচরিতাদি, শীর্ষা এরা সবাই আমার পাশে ছিল। আমি ওদের বললাম একটু এগিয়ে যেতে, তোর সাথে আলাদা করে কথা বলবো বলে। হ্যাঁ, সেটা তুই খুব ভালো করেছিস। ইনফ্যাক্ট আমিও তোর সাথে আলাদা করে একটু কথা বলতে চাইছিলাম আজকে। দেখ, যে বাড়িতে তোর ওপর এত টর্চার হয় সেই বাড়িতেই আবার তুই গিয়ে থাকবি, এটা না আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না। তুইও তখন আমার কোনো কথাই শুনিসনি। তোকে কতবার বারণ করেছিলাম বল, তো আসিস না এই বাড়িতে আসিস না। তখন যদি কথাটা শুনতিস তাহলে হয়তো এটা হতো না। হ্যাঁ, শুনিনি তোর কথা, আমি শুনিনি। আমার সত্যি তোর কথা শোনা উচিত ছিল তখন। আসলে আমি কি ভেবেছিলাম বলতো, আমি ভেবেছিলাম আমি যদি সবটা মেনে নিই, একটু মানিয়ে গুছিয়ে নিই, তাহলে ওরা তোকে ভালো রাখবে। তারপরে যখন দেখলাম যে তোর আর পরাগের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভাব হয়েছে, তখন শোন, আর যাই হোক, পরাগের সাথে না আমার মোটামুটি ভাব হওয়ার কথা নয়, কোনোভাবেই কোনো ভাব হওয়ার কথা নয়। আর এই বোধ যদি তোর না থাকে তাহলে আমি তোকে ইনসেন্সিবল ছাড়া কিছুই বলতে পারি না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম, জানিস তো, আমি শেষবারের মতো চেষ্টা করেছিলাম মানিয়ে গুছিয়ে চলার, সংসারটাকে টিকিয়ে রাখার, কিন্তু পারলাম না। আমি এটাও চেয়েছিলাম যে তোর একটা ভালো বিয়ে হোক, একটা ভালো মেয়ে দেখে তুই বিয়ে কর। কারণ আমি জানি আমি তোর সাথে জড়িয়ে যাওয়া মানে তোর লাইফে একটা স্ক্যান্ডেল আসা, আর আমি চাইনি যে তোর জীবনে এরকম একটা কোনো স্ক্যান্ডেল আসুক। বিশ্বাস কর, এই স্ক্যান্ডেলটাই আমি মাথা পেতে মেনে নেব। দেখ, যে জিনিসটা হওয়ার নয় সেই নিয়ে তো কথা বলে কোনো লাভ নেই। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো হওয়ার নয়। শিমুল, আমি তোকে ভালোবেসেছি, হঠাৎ করে অন্য কাউকে ভালোবাসাটা তো আমার পক্ষে সম্ভব নয়। সেই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, আমি তোকে বন্ধু হিসেবে ভালোবেসেছি, কিন্তু নিজের বউ হিসেবে আমি কাছে পেতে চেয়েছি। সুতরাং ওই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। শিমুল, আশা করি আমি তোকে বোঝাতে পারছি। এবারে চল, সামনেই কিন্তু বিপাশাদির বাড়ি।
আচ্ছা শোন, বিপাশাদি তোর জন্য রান্না করে রেখেছে, তুই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবি। আচ্ছা এইভাবে কত লোকজনকে আমি এম্বারেস করব বলতো? আচ্ছা এতে এম্বারেস করার কি আছে? বিপাশাদি নিজের দিদির মতো, এতে কি হয়েছে বলতো? তোকে বিপাশাদি আলাদা করে ডেকে কথা বলেনি? কথা হয়েছিল তো তোদের আলাদা করে। বিপাশাদি তো চেয়েছিল যে আমি এই জীবনটা থেকে মুক্তি পাই, চেয়েছিল যে আমি আর তুই একসঙ্গে থাকি। তোর কি কিছুই মনে নেই? না না, সব মনে আছে। তাহলে তাহলে এত কেন ভাবছিস তুই? আরে বাবা, বিপাশাদির বাড়ি যাবি, ওখানেই থাকবি, এখানে তো অসুবিধার কিছু নেই। আচ্ছা বলছি, ওই কখন পুলিশ আসবে, কখন ওই হাতের ছাপের রেজাল্টটা নিয়ে আসবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে জানিস, আমি না একটা গেস করছি, জানি না ঠিক হবে কিনা। দেখ, ওই চাবিতে তো আমার হাতে ছাপ ছাড়া আর কারোর হাতে ছাপ থাকার কথা না। আর এটাও ঠিক যে আমি তোর ব্যাগে জিনিসটা রাখিনি। তাহলে আমার বাদে যার হাতের ছাপ পাওয়া যাবে সেই আসল দোষী। আগে সেই নামটা সামনে আসুক, তারপর না হয় আমি ওই বাড়ি থেকে বেরোবো। আমি আরো একটা কথা ভাবছি, যখন প্রমাণ হয়ে যাবে যে আমরা এই বিষয়টায় জড়িয়ে নেই, তখন ওরা লোকজনের সামনে মুখটা দেখাবে কি করে? দ্যাটস নট মাই লুকআউট। ওরা ঠিক মুখ দেখাতে পারবে, তুই ওদের জানিস না। ওদের মতো নির্লজ্জ বেহায় না খুব কম হয়, ওদের কিচ্ছু যায় আসে না। তবে আমার একটাই উদ্দেশ্য, যারা আমাকে এত বড় অপবাদ দিয়েছে, যারা আমাকে এত বড় শাস্তি দিয়েছে, তাদের রূপটা সবার সামনে বেরোক। আমি চাই তারা শাস্তি পাক। দেখবি না, দেখবি আজ কত বড় একটা নাটক হবে। এর মধ্যে যারা যারা জড়িয়ে ছিল না, তাদের সবাইকে আমি টেনে বার করব। আচ্ছা শিমুল, তুই যে ওই বাড়িতে যাবি, তোকে তো লোকজন হাজারটা কথা শোনাবে। হ্যাঁ, আজকের দিনটা কথা শোনাবে, কিন্তু তারপর আর কথা শোনাতে পারবে না। আজ সকালবেলা যখন বাড়িতে গিয়েছিলাম আমাকে অনেক কথা শুনিয়েছে, আমিও শুনেছি, চুপ করেছিলাম, কারণ আমি জানি শেষ কথাটা আমিই বলবো।